বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জঘন্য পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই দলটির মালিক শাকিব খান। তাকে নিয়ে দর্শকরা কি বলছেন চলেন আগে দর্শকদের কথা শুনে আসি, তারপর ওই দর্শকের কথার উপরে ভিত্তি করে বাকি কথাগুলো বলবো। তো চলেন আগে একজন দর্শকের কথা শুনি। উনি সিনেমা করে সিনেমাতে থাকো, ক্রিকেটে না আসুক, ঢাকাকে এরকম ভাবে একটা দল কিনা বাস দিবে এটা জীবনেও কল্পনা করতে পারে নাই। উনি সিনেমার মানুষ, সিনেমায় থাকুক, ঢাকাকে এমনভাবে বাস দিবে তিনি এই কথাটা জীবনেও কল্পনাও করতে পারে নাই। দর্শক ভাই, আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, শাকিব খান একজন নায়ক, পাশাপাশি তিনি এবার ঢাকা ক্যাপিটালসের মালিক। তিনি কিন্তু এই দলের খেলোয়াড় নন, তিনি তার জায়গা থেকে টাকা ইনভেস্ট করেছেন। এখন খেলোয়াড়রা যদি মাঠে ভালো খেলতে না পারে তাহলে কি এর দায়ভার শাকিব খানের কাঁধে যাবে? একজন লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার, জাতীয় দলের ওপেনার, তানজিদ হাসান তামিম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার, জেসন রয় ইংল্যান্ড দলের একজন মার্কাটারি ব্যাটার, কি আনেন নাই শাকিব খান বলেন তো? তিনি তো তার জায়গা থেকে সর্বোচ্চটাই দিয়েছেন। এখন খেলোয়াড়রা যদি মাঠে পারফরমেন্স করতে না পারে এই দায়ভার কি শাকিব খানের কাঁধে যাবে? তিনি কি দল কিনে কোনো পাপ করেছেন, নাকি তিনি দল কিনে কোনো ভুল করেছেন? তিনি খেলার মাঠে জীবনে প্রথমবার এবারই ইনভেস্ট করেছেন। হয়তো তার প্রথমবার ভুল আছে, অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, তিনি সেগুলো নেবেন, তার জন্য বেস্ট উইশ জানাবেন তা না তাকে খোঁচা দিচ্ছেন। তিনি সিনেমার মানুষ, সিনেমায় থাকুক, খেলায় কেন আসলেন? আপনার কথায় এমনভাবে মনে হচ্ছে যে তিনি হয়তো বা নিজেই মাঠে খেলতে নেমেছেন। শাকিব খান সিনেমার নায়ক, তিনি সিনেমার পর্দায় ভালো খেলতে পারে, তিনি কেন মাঠে নামলেন? তখন বিষয়টা এরকম হতো, কিন্তু তিনি তো নিজে খেলেন নাই ভাই, তিনি নিজে খেলেন নাই। তাছাড়া তার একটা টিম আছে, মানে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট মিলেই হচ্ছে বিপিএলের টিমটাকে এবার পরিচালনা করেছে। সেখানে যদি কোনো মিস্টেক থাকে, সেখানে যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার পড়ে, সে বিষয়ে আপনারা পরামর্শ দেন, সেই অনুযায়ী হয়তোবা শাকিব খান নেক্সট ইয়ার থেকে তিনি এই ভুলগুলো শুধরে নিয়ে ভালো কিছু করবেন। কিন্তু তা না করে আপনারা যেভাবে তাকে ব্লেম দিচ্ছেন, তার উপরে ব্লেম করে যাচ্ছেন, এটা ভাই আসলে অনর্থক হয়ে যাচ্ছে। এবং সমালোচনা করার জন্য সমালোচনা, বিষয়টা এরকম হয়ে গেছে। দল খারাপ খেলতেছে, আপনার খারাপ লাগতেছে, দলের মালিক হিসেবে কি শাকিব খানের খারাপ লাগতেছে না? নাকি তিনি বসে বসে ললিপপ খাচ্ছেন আর হাততালি দিয়ে বলতেছেন হেরে গেছো, ভালো হয়েছে? বিষয়টা কি এরকম? বিষয়টা তো মোটেও এরকম না, নিশ্চয়ই তার কাছেও খারাপ লাগতেছে। সুতরাং আপনারা ভাই এমন কোনো কিছু বলবেন না যাতে করে শাকিব খান বিপিএল থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেয়। দেখেন না আমাদের এই বিপিএলে যা তা অবস্থা, রাজশাহীর মালিক পক্ষ খেলোয়াড়দের টাকা দিতে পারতেছে না, সেখানে তো শাকিব খান সবার আগে 50% টাকা অলরেডি ক্রিকেটারদের দিয়ে দিয়েছে। এমনও বলেছে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে পুরো টাকাটাই দিয়ে দিবে ক্রিকেটারদের, কোনো প্রকার কোনো দুর্নাম নাই, কোনো বাজে কোনো ইন্টেনশন নাই। এত সুন্দরভাবে একটা দল পরিচালনা করার পরেও আপনাদের এরকম কথা কোত্থেকে আসে আমার বোঝা আসে না। ভিউয়ার্স, আমি এবার আপনাদের কাছে জানতে চাই, ওই ভাইয়ের কথা শুনেছেন, আমার কথাও শুনেছেন, এবার আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।